ফের যদি তুই মোবাইলে হাত দিছিস তোর হাত ভেঙে ছাড়। শালা কত করে বলি যে একটু পড়াশোনা কর, একটু পড়াশোনা কর। সেই দেখো রাত দিন খালি মোবাইল টানে ফিটিং ফিটিং আর ফিটিং ফিটিং। লোকের ছেলে মেয়েরা শালা কত কত করে নাম্বার পেয়েছে, কত কত নাম্বার, আর এ 5 নাম্বারটুকু পেলুনি। আমি বলেছি তো আমি এবারে ভালো করে পড়বো, এবার চুপ করো না। সেই থেকে গজর গজর করে যাচ্ছে, আমার ভালো লাগে না। কি ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে না তো? এবার তুই ঘরে সব কাজ করবি, থালা বাসনগুলো আগে সব মেজে পরিষ্কার করবি। পড়াশোনা তো আর করতে হবে না। শালা মান সম্মান সব গেল, আমার মান সম্মান আর কিচ্ছু রইল না। শালা সাই টাকা খরচা হবে, সাই টাকা, আর ফেল করবে বছর বছর। তোর বাপ আজের ঘরে আসুক, তোর ব্যবস্থা হবে না। কই রে মেনকা, কোথায় গেলি রে? এই তুই একটা সাড়া করবি নি, আমি যখন যা বলবো শুধু হ্যাঁ হু করবি, বলে দিলুম। না তো পাড়ার লোকেরা আসবে আর এসে টিটকিরি মেরে চলে যাবে। কই রে মেনকা, কখন থেকে ডাকতেছি, সাড়া করিসনি কেন রে? একটু গল্প করতে এলুম রে। এসো এসো পিসি, এসো এসো, বসো না বসো, কি খাবার বলো? তোর মেয়ে মাধ্যমিকে কেরম ফল করেছে রে, তাই জানতে এলুম। তা পাস করেছে তো নাকি রে? হ্যাঁ হ্যাঁ পাস করেছি। পাস করবে না কি হবে, কতটা মাস্টার কাটিছি। তবে যে কানা ঘুষাই শুনতে পেলুম তোর মেয়ে নাকি ফেল করেছে। ও পাড়ার সেই বীরেনের মেয়ে বলল তো নাকি সেই শ্যামলী ফেল করেছে। না না ফেল করেন, পাড়ার লোকজনের জন্য আমার তুমিও সেরাম বললো আর তুমি শুনে নিলে। মেয়েটা একটু পড়াশোনায় কম পারে বলে যা যা ইচ্ছা সে তাই বলে রে। একবার দেখা হোক না, মেয়েটার সঙ্গে দেখা হোক, ওর খবর দালালি বার করবো আমি। যাই বলার তাই বল বাপু, মেয়ে মানুষের অত লেখাপড়া ভালো না। যা হয়েছে হয়েছে, এবার বিয়ে দিয়ে দেখে যা। পরের ঘরে হেসেল ঠেলবে, তার আবার লেখাপড়া না, তো দেখবি মুখে চুনকালি লেপে চলে গেছে। এই তুমি ঘর যাও তো, ঘর যাও, কাজ না থাকে ঘুমাও গে যাও, আমাদের যা ভালো বুঝি করিয়ে। বাবা কি মুখ দেখো, ওই জন্য বাড়ির লোকের ভালো জীবনে করতেন, বুঝবি ঠেলা।